হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বশীকরণ ভিডিও নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, এটি দূর থেকে বশীকরণের একটি নকশা, অনেক আদি ও প্রাচীনকালের বই থেকে সংগ্রহ করা একটি নকশা। তো এই নকশাটি অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। আপনারা দূর থেকে নিমিষের মধ্যে যে কোনো নারীকে বা আপনি যদি নারী থাকেন তাহলে পুরুষকে খুব সহজে আপনারা বশীভূত করতে পারবেন। তো ভিউয়ার্স, কাজটি কীভাবে করবেন, যে কোনো নারীকে বশীভূত করবেন, সেটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। তো আপনারা ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক ভাই আমাকে কমেন্টে বলেন যে ভাই অনুমতি দেন না কেন, অনুমতি চাই রিপ্লাই দেন না কেন। আসলে ভাই রিপ্লাই দেওয়ার সময় হয় না তেমন। আমি তো আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেলে পুরো ভিডিও লিখে সুন্দর ভিডিও লিখবেন, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনুমতি দিয়ে দিব। তো আলাদাভাবে অনুমতি চাওয়ার কিছুই নেই, আপনারা দেখবেন পুরোপুরি ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। করার পরে আপনারা কাজটি করতে পারবেন। আমি আমার মন থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। তো যাই হোক, কীভাবে এই নকশাটির মাধ্যমে একটি নারীকে আপনি বশীভূত করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে অনেক সময় একটা নারীর সঙ্গে আপনার কথাবার্তা বা একটা মেয়ের সঙ্গে আপনার রিলেশন ছিল, প্রেম ছিল। তো এখন দেখা যাচ্ছে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, বা আপনি দেশের বাইরে আছেন, মেয়েটার দেশে। এরকম অবস্থায় যদি দেখেন, তাহলে আপনি এই বিয়েটা আটকানোর জন্য এই নকশাটি প্রয়োগ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এই নকশাটি দিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে সে যত দূরেই থাক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই সে কাজ করবে। এক কথায় আপনার হাতের পুতুল হয়ে যাবে ভিউয়ার্স। আপনি চাইলে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করতে পারবেন আপনার কাছে নিয়ে এসে। তো দূর থেকে আপনারা এই নকশাটি কীভাবে অঙ্কন করে, কবে করবেন, কী কী লাগবে, আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন, যে কোনো দিন, এই দুইটা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা বেছে নেবেন, নিয়ে এই কাজটি করবেন। আর এই 2 দিনে করা সম্ভব না হলে আপনারা সোমবারে করবেন। সোমবারে করলে আপনাদেরকে জোহরের নামাজের পর, অনেক হিন্দু ভাই আছেন যারা বুঝতে পারেন না যে ভাই কোনটা কোন নামাজ, কোন আজান আমরা তো বুঝি না। তো দুপুরে যে নামাজটা হয়, আজানটা হয়, এটা হচ্ছে জোহরের নামাজ। আর আসর হচ্ছে যেটা দুপুরের পরে, বিকেলে যে আজানটা হয়, এটা হচ্ছে আসর আজান। তো এই জোহর এবং আসরের মধ্যবর্তী যে সময়টা, এই সময় আপনারা এই নকশাটি অঙ্কন করে ফেলবেন। তাহলে আপনাদের কাজটি খুব দ্রুত হবে। যদি আপনারা সোমবারে করেন তাহলে এটি খুবই দ্রুত কাজ করবে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন। তো এই নকশাটি আপনারা পাক পবিত্র হয়ে একটি সাদা কাপড় আপনারা বাজার থেকে কিনে নেবেন, নতুন আসন পেতে যাতে বসা যায়। আর একটি প্রদীপ, মেশক জাফরান কালি, গোলাপ জল এবং ধূপকাঠি, যেটাকে অনেকে আগরবাতি বলে থাকে। তো এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করবেন। করার পরে আপনারা অজু করে, যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে, আপনি যদি পাক পবিত্র না থাকেন তাহলে অজু করে নেবেন, আর যদি পারেন তাহলে গোসল করে নেবেন। গোসল করে উজু করে আসন পেতে বসে আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে আপনার গায়ে সুগন্ধি মেখে। তারপরে আপনারা এই কাজটি করার পরে এই নকশাটিকে আগুন দিয়ে, যে প্রদীপটি সামনে রেখেছিলেন ওই আগুনে নকশাটি পুড়িয়ে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন ছেলে প্লাস মেয়ে, ছেলের জায়গায় ছেলের নাম, মেয়ের জায়গায় মেয়ের নাম লিখে দেবেন, দিয়ে পোড়াবেন। পুড়িয়ে দিয়ে ওই সাইডটি আপনারা যে কোনো সমুদ্রে বা নদীতে ফেলে দেবেন। অথবা কথা বলছি, কথা বলে আপনারা ভাই খুশি এই করাতে চাইছে, কিন্তু ভাই মনে হয় নকশাটি এভাবে
আগুনে পোড়ানোর পর যে ছাইটি হবে বলতেছে এই ঠিক ছাইটি আছে টাকা আপনারা দেন, এই টাকা দেন। তামার মাদুলিতে তারপরে ভরে মনে করেন আপনি তো ফোনটা চুরি করে একটি পান না, আপনি পড়ে পাইছেন, আমাদের বট মনে করেন গাছ যে অথবা মহৎ একটা উপকার করেছেন। আপনার নিম খুশি গাছে মনে আমরা মনে করেন বট খুশি গাছ করাতে অথবা চাইছি নিম গাছে যে আপনারা ঝুলিয়ে রাখবেন। যে এটা ঝুলিয়ে রাখলে, যদি ঝুলিয়ে রাখতে চান গাছে, তাহলে এটা ভাইব আপনাদেরকে দেন। মাঝরাতে করতে হবে, রাত 12টা অথবা 12টার পরে। তাহলে আপনারা 3 থেকে 4 দিনের মধ্যেই কাজের ফলাফল পেয়ে যাবেন ভিউয়ার্স। সে যত দূরেই থাক না কেন না আপনাকে না, ফোনে যার হোক হাতে যে সেল হোক দিবেন আপনার তাকে সঙ্গে দেন, যোগাযোগ একটু করবে। কথা বলি। তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স।